ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষ অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 244 শুরু করব আজকে রিজনিং অ্যান্ড জিআই এর উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ওকে? আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ওকে? চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে ABCDEF গোল টেবিলে বসে আছে, ইত্যাদি ইত্যাদি এরকম একটা কিছু দেওয়া আছে। তাহলে আমাদের একটা শেষে কোশ্চেন চেয়েছে, মানে ওটার অ্যান্সার কী হবে, ওকে? তাহলে আমরা একটা গোল টেবিল আঁকি। গোল টেবিল আমরা এরকম ধরে নিলাম, গোল টেবিল। এবার প্রথমে একটা ইনফরমেশান নিয়ে তুমি শুরু করো। দেখো বলেছে ই এবং এফ এর মধ্যে বসে আছে, ঠিক আছে? টোটাল কজন আছে? 6 জন। তাহলে তুমি 6টা এরকম দাগ করে নাও, 1 2 3 4 5 6, এই 6 জন ধরে নাও। বলেছে ই আর এফ এর মাঝখানে বসে, আমি কে এখানে বসালাম, হয় এখানে ই হতে পারে, এখানে এফ হতে পারে, ঠিক আছে? বা এইখানে এফ হতে পারে, এইখানে ই হতে পারে, ঠিক আছে? দুটো পসিবিলিটি হতে পারে। তারপরে কি বলেছে দেখো, বলেছে ডি এর বিপরীতে। এখান থেকে আমরা শিওরলি তোমার বসাতে পারবো না। এবার বলছে ই এর পাশে নেই, ঠিক আছে? এবার দেখো ডি এর বিপরীতে বলেছে, ডি এর বিপরীতে, তাহলে হয় ডি এইখানটায় হতে পারে, আবার ডি এইখানেও হতে পারে। তারপরে বলেছে ই এর পাশে নেই, তাহলে ই এর পাশে নেই, তাহলে কোথায় হবে? যে কোনো একটাকে আমাদের শিওরলি ধরে নিয়ে এগোতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এইখানটায় পসিবিলিটি দেখো, আমরা প্রথমে ধরেছিলাম এইটা, আমরা যে কোনো একটা ধরে নিই। ধরো প্রথমে এইরকম ধরলাম, হ্যাঁ, এই প্রথম পসিবিলিটিটা যদি আমরা ঠিক ধরি তাহলে সেইভাবে এগোই, দেখি আমাদের ঠিক হচ্ছে কিনা। না হলে অন্য পসিবিলিটি নিয়ে এগোতে হবে, এই ছাড়া কোনো উপায় নেই। এখানে আমরা পারফেক্টলি কোথাও বসাতে পারছি না যেহেতু, তাহলে আমরা প্রথমে কি করলাম, ই আর এফ এর মধ্যে বসে আছে। এবার বলেছে ডি এর বিপরীতে, তাহলে ডি এর বিপরীতে, তাহলে ডি এখানে হবে, ওকে? তারপর বলেছে ই এর পাশে নেই, বলেছে ই এর পাশে নেই, তাহলে এইখানটায় হবে। তাহলে আর বাকি একজন পড়ে থাকলো বি, তাহলে এখানে বিকে বসিয়ে দাও। তাহলে আমাদের অ্যান্সার কী চেয়েছে দেখো কোশ্চেন, তাহলে বি এর বিপরীতে কে আছে? তাহলে বি এর বিপরীতে কে আছে? এফ আছে, তাহলে অপশান সি অ্যান্সার, ওকে? এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে পি এর পুত্র, তাহলে এটা আমাদের হচ্ছে কি ব্লাড রিলেশনের ফ্যামিলি ট্রি ড্র করার কোশ্চেন, ঠিক আছে? তাহলে সেইখানে আমরা যারা নতুন তাদেরকে বলছি, দেখো আমরা কিছু সাইন ইউজ করি, কি না, প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে গিয়ে মেল, আর হচ্ছে গিয়ে মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে গিয়ে তোমার ফিমেল, আর হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ বা কাপল, সার্কেলের মধ্যে প্লাস সাইন, এটা হচ্ছে গিয়ে কাপল। এই সাইনগুলো আমরা ইউজ করি, আর আপার জেনারেশন উপরে লিখবে, লোয়ার জেনারেশন নিচে লিখবে, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আমরা আঁকি, দেখো বলেছি পি এর পুত্র, তাহলে পি এর পুত্র হচ্ছে এম, ওকে? তাহলে এম হচ্ছে গিয়ে মেল। তারপরে হচ্ছে কিউ ও এর নাতনি। আচ্ছা, এই এম আর পি রিলেটেড কোথায় আছে সেইখানে এর পরে যাব আমরা, এইটা আমরা এখনও বাদ দিয়ে রাখলাম। এরপরে দেখো ও পি এর স্বামী, তাহলে পি এর স্বামী, পি হচ্ছে গিয়ে তাহলে ফিমেল, তাহলে ও আর পি হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ, ও হচ্ছে গিয়ে তোমার মেল হয়ে গেল, ওকে? তাহলে আচ্ছা, এবার এইটা আমরা চলে আসি যেটা ছেড়ে গেছিলাম, কিউ ও এর নাতনি। তাহলে কিউ হচ্ছে ও এর নাতনি, মানে কি এম এর হবে, এম এর হচ্ছে গিয়ে মেয়ে হবে কিউ, ঠিক আছে? কিউ হচ্ছে গিয়ে ফিমেল। এবারে কি চেয়েছে দেখো, তাহলে এম ও এর কে, তাহলে এম হচ্ছে ও এর কে, ও হচ্ছে গিয়ে কি বাবা, তাহলে বাবার ছেলে, ঠিক আছে? যেহেতু প্রথমে আছে এম, তাহলে হচ্ছে কি পুত্র হবে, তাহলে অপশান এ হবে অ্যান্সার, ওকে? এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছি দেখো এইখানে তোমার এটা হচ্ছে গিয়ে দেখো 60, তারপরে 15, তারপরে ড্যাশ ইচ টু 1/4। দেখো 15 4 60 হয়, ঠিক আছে? মানে এইখানে যদি আমরা সাপোজ 1 লিখি, দেখো 1 ইন্টু 1/4 করলে এটা 1/4 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইখানে দেখো মানে 60 ইন্টু 1/4 করলে 15 চলে আসছে, তাহলে এইখানে হবে 1, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার
4, এটাও দেখো সেই ফ্যামিলি ট্রি ড্র করার কোশ্চেন, তাহলে কিছু করার নেই, করতে হবে। বলেছে কিউ এর মা পি এর বোন, তাহলে কিউ এর মা পি এর বোন, ঠিক আছে। তাহলে কিউ এর মা হচ্ছে পি এর বোন। আচ্ছা কিউ এর মা কে সেটা তো বলা নেই এখানে, আমরা ধরে নিই এক্স, ঠিক আছে। কিউ এর মা তাহলে সে হচ্ছে গিয়ে পি এর বোন, তাহলে পি এর বোন এবং এম এর কন্যা, ঠিক আছে। কিউ এর মা হচ্ছে পি এর বোন এবং এম এর কন্যা, তাহলে এম এখানে হবে, এম এর কন্যা হচ্ছে গিয়ে এক্স। এস পি এর কন্যা, এস হচ্ছে পি এর কন্যা, আবার পি এর কন্যা হচ্ছে গিয়ে এস এবং টি এর বোন, এস হচ্ছে পি এর কন্যা আর টি এর বোন, তাহলে টি এর বোন। তাহলে এম টি এর কে হয়, এম টি এর কে হয়। দেখো এম হচ্ছে এই যে এক্স এর বোন, হ্যাঁ, এরা হচ্ছে গিয়ে দুই বোন, তাদের হচ্ছে গিয়ে মানে পি এর সন্তান আর কি, হ্যাঁ, এ মেল না ফিমেল কিছু বলার নেই, ঠিক আছে। আর এম দেখো এম মেল না ফিমেল আমরা জানি না, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কি হয়, দাদু বা দিদিমা যে কোনো একজন হবে, অপশান ডি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 5, কী বলেছে, বলেছে একটি ক্লাসে 60 জন ছাত্রছাত্রীর মধ্যে বালকদের সংখ্যা বালিকাদের সংখ্যার দ্বিগুণ। রাম উপরের থেকে 17 নম্বর র্যাঙ্কে এবং 9টি বালক রামের আগে, তবে রামের পরে বালিকাদের সংখ্যা কত, ঠিক আছে। আচ্ছা দেখো টোটাল হচ্ছে গিয়ে আমাদের 60 হচ্ছে গিয়ে ছাত্রছাত্রী, বালকদের সংখ্যা বালিকাদের সংখ্যার হচ্ছে গিয়ে দ্বিগুণ, তাহলে হচ্ছে গিয়ে বয় ইস টু গার্ল কত আছে না, হচ্ছে গিয়ে 2:1, মানে টোটাল হচ্ছে 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 60, তাহলে হচ্ছে গিয়ে তোমার 1 ইউনিট হচ্ছে গিয়ে 3 20 60, আর হচ্ছে গিয়ে 2 ইউনিট হচ্ছে গিয়ে তোমার 40, ঠিক আছে। তাহলে বয় হয়ে গেল 40 আর হচ্ছে গার্ল হয়ে গেল তোমার 20, ওকে। বয় গার্ল পেয়ে গেলাম। এবারে দেখো রাম উপরের দিক থেকে 17 নম্বর র্যাঙ্কে আছে, হ্যাঁ, এবং 9টি বালক রামের আগে আছে, তাহলে টোটাল 1 থেকে 17, এই 17 জনের মধ্যে টোটাল কতজন বালক আছে দেখো, রামের আগে 9 জন আছে, তাহলে টোটাল অ্যাকচুয়ালি 1 থেকে 17 মধ্যে 10 জন হচ্ছে গিয়ে বালক আছে, ঠিক আছে। আর 7 জন হচ্ছে গিয়ে গার্লস আছে, ওকে, 7 জন গার্লস আছে। এবারে কি বলেছে, তবে রামের পরে বালিকাদের সংখ্যা কত, তাহলে দেখো তোমার রামের আগে তাহলে 7 জন ছিল, টোটাল হচ্ছে গিয়ে কতজন গার্লস 20 জন, তাহলে রামের পরে আর কতজন আছে 13 জন বালিকা আছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 6, বলেছে যদি স্ট্যামারিং হয় স্পিচ তাহলে ডেফনেস কী হবে। স্ট্যামারিং মানে কি তোতলানো, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে স্পিচ রিলেটেড জিনিস, আর ডেফনেস মানে কি মানে শোনা, মানে হেয়ারিং রিলেটেড, হ্যাঁ, প্রবলেম, অপশান বি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, কী বলেছে না বর্ণমালার অক্ষরগুলি বিপরীতভাবে সাজালে 14 নম্বর অক্ষরটি হলো, ঠিক আছে। মানে এ থেকে জেড পর্যন্তকে উল্টে জেড থেকে এ পর্যন্ত যদি লেখা হয় তাহলে 14 নম্বর অক্ষরটা কী হবে, মানে কি প্রথম দিক থেকে যেটা, হ্যাঁ, 14 নম্বর, সেটা শেষ দিক থেকে কত আর কি, প্রথম দিক মানে তুমি ধরো আমি এ থেকে জেডই লিখছি, এ থেকে আমি জেড পর্যন্তই ভাববো, ঠিক আছে। মানে এই শেষ দিক থেকে 14 নম্বর 14th সেইটাই আমাদের বের করতে হবে, তাই তো, মানে উল্টে দিলে যা হবে, মানে সেই শেষ দিক থেকে 14, যেটা শেষ দিক থেকে 14 সেটা প্রথম দিক থেকে কত সেইটা বের করে নাও আগে, তাহলে টোটাল হচ্ছে গিয়ে কত 26 26 -14 +1 করে দাও, এটা হচ্ছে কি প্রথম দিক থেকে তার র্যাঙ্কিং পেয়ে যাবে। তাহলে কত হচ্ছে কি 12 একে 13, তাহলে প্রথম দিক থেকে 13, প্রথম দিকের থেকে 13, এ থেকে 13 নম্বরে কে আছে, এম আছে, হ্যাঁ, 13 কার র্যাঙ্ক মানে পজিশন ভ্যালু এম এর, তাহলে এম হবে অ্যান্সার, কিন্তু অপশান ডি হবে অ্যান্সার, উপরের কোনোটিই নয়, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, কী বলেছে পূরণ করুন, মানে এইখানটায় জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী হবে। আচ্ছা ফার্স্ট এগুলো খেয়াল করো, প্রথমে এ তারপরে এফ, এইভাবে যদি ভাবো, না হলে একটা এ বি সি ডি ই তারপরে এফ, আচ্ছা এফ জি এইচ এইটা আবার পরপর চলে আসছে, ঠিক আছে, কিন্তু এইটা আবার
একসঙ্গে নয়। তাহলে আমাদের একটা বাদে একটা মানে এইটার প্রথমটা লেটার সঙ্গে এইটার প্রথমটার সঙ্গে এইটা ভাবো, ঠিক আছে। এর পজিশন ভ্যালু 1, তারপরে এফের হচ্ছে গিয়ে 6, তারপরে হচ্ছে গিয়ে ড্যাশ, তারপরে হচ্ছে গিয়ে 16, এই হলো। তারপরে দ্বিতীয়টার ক্ষেত্রে কি আছে তোমার হচ্ছে গিয়ে 3, তারপরে হচ্ছে গিয়ে 7, হ্যাঁ, তাহলে এইখানে 5 যোগ হয়েছে। এটা যদি আমরা এরকম 5 যোগ হয়েছে ভাবি, আর এইখানে দেখো তোমার 4 যোগ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 5 6 5 11 যদি করি আমরা, এখানে 11 হলে তাহলে 5 হলো, এর সঙ্গে আবার দেখো 5 যদি যোগ করে দিই তাহলে হচ্ছে গিয়ে 16, তাহলে আমাদের মিলে যাচ্ছে। তাহলে 11 হচ্ছে গিয়ে কার পজিশন ভ্যালু? 11 হচ্ছে গিয়ে তোমার কে এর পজিশন ভ্যালু। তাহলে কে দিয়ে স্টার্ট হবে যে অ্যান্সার হবে, একমাত্র একটাতে দেখো কে দিয়ে স্টার্ট আছে, ব্যাস ওটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। পরের লেটারগুলি কী হবে তোমাকে একটুও ভাবার দরকার নেই। ওকে, এটাই অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছে পেইন্ট আর্টিস্ট। তাহলে আর্টিস্ট কী করে? পেইন্ট করে। তাহলে উড কে করে? হ্যাঁ, উড মানে কাঠ, অ্যাকচুয়ালি এখানে কারিগর বলছি আর কি, কার্পেন্টার হবে। তাহলে অপশান ডি হবে অ্যান্সার এখানে। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলছে দেখো, ACME সেইটা কীরকম করে চেঞ্জ হয়েছে দেখো। AC, এই যে AC সেইটা মাঝখানে চলে এসছে, ঠিক আছে। আর M আর ইটা ই কিন্তু শেষেই আছে, ইটা ইর জায়গায় আছে, শুধু থার্ডটা প্রথমে চলে এসছে, ঠিক আছে। তাহলে থার্ডটা প্রথমে চলে আসবে, ঠিক আছে। তাহলে এইখানে জি হয়ে যাবে, তাহলে জি, এই জিটা সামনে চলে আসবে জাস্ট, আর কিছুই নেই দেখো। হ্যাঁ, এই জিটা যদি আমরা সামনে চলে আসে তাহলে সেম হয়ে যাবে। তাহলে GALA মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।